প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কিভাবে খুব সহজে আপনার হাতের মোবাইলটি দিয়ে একটি জিমেল আইডি অথবা ইমেল আইডি খুলবেন সেই প্রসেসটি এখন আমি দেখিয়ে দিব। তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখলে আপনি কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করা যাক। জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এরকম একটি পেজ আপনার সামনে শো করবে। এখানে সাইন ইনের উপর ক্লিক করে আপনি কিন্তু সহজেই জিমেল অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। এছাড়াও আপনি যদি চান আপনার ফোনের সেটিংস থেকেও কিন্তু আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি খুলতে পারবেন। এখানে সেটিংস অপশনে ক্লিক করবেন, তারপর একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এইখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপ, এর উপর ক্লিক করবেন। এরপর এখানে ম্যানেজ অ্যাকাউন্ট, এর উপর ক্লিক করবেন। এরপর একেবারে নিচে চলে আসবেন, এখানে লেখা থাকবে অ্যাড অ্যাকাউন্ট, এর উপর ক্লিক করে দিবেন। এরপর এখানে যে গুগল অপশনটি আছে গুগলের উপর ক্লিক করবেন। এখানে আসার পর আপনার আইডেন্টিটি ভেরিফাই করবে, এই জন্য আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট চাই ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে নেবেন। আমি যেহেতু একেবারে নতুন অ্যাকাউন্ট খুলবো এই জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এর উপর ক্লিক করব। তারপর দুটি অপশন থাকবে, এখানে ফর মাই পার্সোনাল ইউজ, এর উপর ক্লিক করব। এখানে আপনার নিজের নামটি দিয়ে নিতে হবে। আপনার নামের প্রথম অংশ এই যে উপরের বক্সে এবং আপনার নামের দ্বিতীয় অংশ এই যে নিচের বক্সে দিয়ে নিতে হবে। আমি আমার নামের প্রথম অংশ উপরের অংশে দিয়ে নিচ্ছি এবং দ্বিতীয় অংশ নিচের অংশে দিয়ে নিচ্ছি। ওকে, আমার নামটি দিয়ে নিলাম। এখন নেক্সট অপশনে ক্লিক করব। এখন এখানে আপনার জন্ম তারিখটি দিয়ে নেবেন, প্রথম দিন, তারপরে মাস, তারপরে ইয়ার। আমি দিয়ে নিচ্ছি। তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করে দিতে হবে, জেন্ডার মেল সিলেক্ট করলাম। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এখন এইখানে আপনি যে জিমেল অ্যাড্রেসটি খুলতে চান সেই জিমেল অ্যাড্রেসটি এখানে টাইপ করতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার নামের সাথে মিল রেখেও একটি অ্যাড্রেস টাইপ করতে পারেন, অথবা আপনার নামের বাহিরেও অন্য কিছু দিয়েও আপনি কিন্তু একটি অ্যাড্রেস টাইপ করতে পারেন। তবে অবশ্যই এই নামটি কিন্তু ইউনিক হতে হবে, কারণ পূর্বে এই ধরনের নামে যদি আগে অ্যাকাউন্ট থেকে থাকে জিমেল অ্যাকাউন্ট, তাহলে কিন্তু আপনার এই নামটি নেবে না। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনার যে নামটি আছে এই নামটি ঠিক রেখে তারপর নামের পরে দুই একটি ওয়ার্ড বসিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটি সহজেই নিয়ে নেবে। আমি যে নামটি দিয়েছি যে মাসুদ খান, এর সাথে আমি দুই একটি ওয়ার্ড দিয়ে দিব। দেওয়ার পর দেখি অ্যাড্রেসটি নেয় কিনা, অর্থাৎ এই অ্যাড্রেসটি আমার জন্য বরাদ্দ করে কিনা। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে সবগুলো ওয়ার্ড কিন্তু ছোট হাতের অক্ষরে দিতে হবে। আমি আমার নামটি টাইপ করছি। এখানে আমি আমার নামটি দিয়েছি এবং নামের শেষে আমি লিখেছি 52। এবং দেখেন এখানে আরেকটা বিষয় হচ্ছে নামের মাঝে কোনো কিছুর মাঝে কিন্তু স্পেস দেওয়া যাবে না। স্পেস দিলে কিন্তু আপনার নামটি অ্যাড্রেসটি নেবে না। এখন দেখি নেক্সট অপশনে ক্লিক করি। ও নো, এখানে কিন্তু এই নামটি দিয়ে আগে থেকে অন্য কারোর অ্যাকাউন্ট আছে, সেই ক্ষেত্রে এই নামটি নিচ্ছে না। আমি এখন পাশের যে দুটি ওয়ার্ড আছে দুটি ওয়ার্ড চেঞ্জ করে দেখি, অর্থাৎ এই যে 52 দিয়েছি, 52 চেঞ্জ করে অন্য একটি সংখ্যা দেই, নেই কিনা দেখি। আমি এখন দিয়েছি যে মাসুদ খান, তারপরে 3448, এখন দেখি নেই কিনা। নেক্সটের উপর ক্লিক করছি। ওকে ফাইন, আমার কিন্তু এই নামটি নিয়ে নিয়েছে, অর্থাৎ আমি যেই সংখ্যাগুলো বা ওয়ার্ডগুলো টাইপ করেছি এই অনুযায়ী কিন্তু আমার এখন একটি জিমেল অ্যাকাউন্ট হয়ে আসবে এবং এই নামেই জিমেল অ্যাকাউন্টটি থাকবে। এখন আপনাকে এইখানে এই জিমেল অ্যাকাউন্টের জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনার এই পাসওয়ার্ড কিন্তু সবসময় মনে রাখতে হবে এবং পাসওয়ার্ডটি এবং স্ট্রং দিতে হবে। আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিলাম। পাসওয়ার্ড কিন্তু অবশ্যই 8 সংখ্যার উপরে হতে হবে এবং পাসওয়ার্ডের মধ্যে চেষ্টা করবেন লেটার এবং ওয়ার্ড মিক্স করে দেওয়ার জন্য। আমি এখন নেক্সটের উপর ক্লিক করছি। ওকে ফাইন, আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এই যে দেখেন মাসুদ খান 3448@gmail.com, আমার কিন্তু এই অ্যাকাউন্টে আমাকে দিয়েছে। এখানে আরেকটি বিষয় হচ্ছে আমি অ্যাকাউন্টটি হাইড করে রেখেছি, কারণ ইউটিউবের কিছু রুলস এবং রেগুলেশনের জন্য, নয়তো আমি অ্যাকাউন্টটি ওপেন করেই রাখতাম। এখন নেক্সট অপশনে ক্লিক করব। এখানে কিছু প্রাইভেসি এবং টার্মস দেখাচ্ছে, এগুলো আপনার ইচ্ছে করলে পড়তে পারেন। তারপর এখানে আই এগ্রিতে ক্লিক করে দিবেন। ওকে ফাইন, এই যে দেখেন আমার আগে থেকে কিছু জিমেল অ্যাকাউন্ট ছিল, সেই জিমেল অ্যাকাউন্টগুলোর পাশে কিন্তু আমার নতুন জিমেল অ্যাকাউন্টটি যেটি একটু কিছুক্ষণ আগে আমি খুলেছি সেই অ্যাকাউন্টটি দেখাচ্ছে, এই যে মাসুদ খান 3448@gmail.com। আমি নিরাপত্তার কারণে আমার জিমেল অ্যাকাউন্টগুলোকে হাইড করে রেখেছি। এখন যদি আমি ইউটিউবে যাই তাহলে কিন্তু আমার এই অ্যাকাউন্টটি দিয়ে আমি ইউটিউব চালাতে পারবো, অথবা আমি এই অ্যাকাউন্টটি দিয়ে কিন্তু আমি আমার প্লে স্টোর ওপেন করতে পারবো।
ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসার পর এই যে আমার ইউটিউব লোগোতে এখানে ক্লিক করলাম, তারপর সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম। এই যে দেখেন একেবারে নিচে কিছুক্ষণ আগে আমি যে অ্যাকাউন্টটি খুলেছি সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে দেখাচ্ছে। এইটির উপর ক্লিক করে কিন্তু আমি ইউটিউবে প্রবেশ করতে পারবো। এই যে দেখেন আমি কিন্তু এখন আমার নতুন যে অ্যাকাউন্টটি খুলেছি জিমেল অ্যাকাউন্টটি, এর মাধ্যমে কিন্তু ইউটিউব চালাচ্ছি। এভাবে আপনি চাইলে কিন্তু খুব সহজেই একটি জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।